হাই, আজ আবার এসেছি অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমরা কনভার্ট করব বাইনারি টু অক্টাল নাম্বার। বাইনারি টু অক্টালে কনভার্ট করব। এটা কি? বাইনারি মানে আমি আগের ভিডিওতেই বলেছিলাম, বাইনারি মানে 0 আর 1 নিয়ে কাজ, বেসে 2 থাকে। অক্টাল মানে 0 থেকে আপ টু 7 অবধি কাজ, 0 1 2 লাইক দিস 7 অবধি। তো এটা 8টা ডিজিট থাকে, তাই এর বেস 8 থাকে। এটাকে অক্টাল নাম্বার বলে, বাইনারি অক্টাল। বাইনারি থেকে অক্টালে কনভার্জন হয়, অক্টাল থেকে বাইনারিতে কনভার্জন হয়। তো ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটা বাইনারি নাম্বার নিয়ে নিই 1 0 0 1 1 1 লাইক দিস, এটা যদি একটা বাইনারি নাম্বার নিয়ে নিই, এই বাইনারি নাম্বারটাকে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। তো কীভাবে করব? বাইনারি থেকে অক্টালে কনভার্ট। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে গেলে আমাকে প্রথমে কী করতে হবে? বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার পর তারপর আমি ডেসিমাল থেকে অক্টালে যেতে পারবো। তো সেই প্রসেসটা আজ ডিসকাস করি। তো প্রথমে আমি বলেছিলাম বাইনারি থেকে আমাকে ডেসিমাল নাম্বারে নিয়ে যেতে হবে। তো কী প্রসেস? 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2। এখানে 0 1 2 3 and 4 5 32 16, এটা 0 হয়ে গেল, এটার জন্য আমার 0 হয়ে গেল, এটার জন্য আমার 2, আর এটা হচ্ছে 1। সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়, আমরা এটা আগেও পড়েছি। সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়, ঠিক আছে। তো এখানে আমার অ্যান্সার কত এলো? 32 35 40 41 51 51 আমার অ্যান্সার এলো। সেটা কি হলো? আমি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলাম। এবার এই ডেসিমাল নাম্বারটাকে আমাকে অক্টালে নিয়ে যেতে হবে। কি করব? 51কে 8 দিয়ে ডিভাইড করব। আগে কি করছিলাম? বাইনারির ক্ষেত্রে, বাইনারি টু ডেসিমাল কনভার্জনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, বা ডেসিমাল থেকে বাইনারি কনভার্জনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, আমরা 2কে নিচ্ছি বারবার, 2 দিয়ে ডিভাইড, 2 দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু যখনই অক্টাল এসে যাবে তখনই আমরা 8 দিয়ে করব। তো এখানে কী হবে? 48, 6 আসতে 48, 49 50 51 3, 3 রিমাইন্ডার। সেম প্রসেস, 3 রিমাইন্ডার আবার 8 দিয়ে করব। এখানে অ্যাজ ইউজুয়াল 0 আমার হয়ে গেল, আর রিমাইন্ডার আমার এখানে 6 রয়ে গেল। সেম প্রসেসে নিচে থেকেই উপরে লিখব। তার মানে অ্যান্সার হয়ে গেল 6 3, সেটা কি হয়ে গেল? বেসে 8। এইটা হয়ে গেল আমার বাইনারি টু অক্টাল কনভার্জন। তো বাইনারি থেকে আমাকে ডেসিমালে আসতে হবে, ডেসিমাল থেকে আমাকে অক্টালে যেতে হবে। এবার আমরা করব অক্টাল টু বাইনারি কনভার্জন। এবার করব অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি। সেক্ষেত্রে কী করব? এটা ঠিক উল্টো প্রসেসটা করব। ফর এক্সাম্পল, ধরুন 63, 6 ইন্টু, যেহেতু অক্টাল নাম্বার 8 প্লাস 3 ইন্টু 8, তো 8 টু দি পাওয়ার 0 1, যেমন 2 এর ক্ষেত্রে করছিলাম, এখানে 8 দিয়ে সেম কাজটাই করব। তো এখানে কি হচ্ছে? এই 48 3, 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে 3, মানে 51 হয়ে গেল। তো প্রথমে আমাকে কী করতে হলো? অক্টাল থেকে বাইনারি যখন কনভার্ট করলাম তখন আমাকে কী করতে হলো? আমাকে আগে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে নিতে হলো। তারপর এবার অ্যাজ ইউজুয়াল ডেসিমাল নাম্বার 51কে বাইনারিতে কনভার্ট করতে হবে। 2 25 1 রিমাইন্ডার, 2 2 1 2, 2 2 4 5 1 2 6 0 2 3
দেন 0, 2 1 1, 2 0 1, নিচে থেকে উপরে লিখে দেবো। কী আছে 1 1 0 0 1 1, এটা এসে গেল আমার ডেসিমাল নাম্বার। দেখো যেটা আমরা শুরু করেছিলাম, এখানে আমাদের দেওয়া ছিল ডেসিমাল এই বাইনারি নাম্বারটা, এই আমার বাইনারি নাম্বার গিভেন ছিল, এই বাইনারি নাম্বারটা গিভেন ছিল। এখান থেকে আমি অক্টালে গেলাম। কিভাবে করলাম, বাইনারি থেকে প্রথমে আমি আগে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে নিলাম, ডেসিমাল থেকে আমি কি করলাম অক্টালে এলাম 8 দিয়ে ডিভাইড করে, এটা আমার হয়ে গেল অক্টাল নাম্বার। এরপর আমি আবার কি করলাম, অক্টাল থেকে যখন বাইনারি গেলাম, ঠিক এই নাম্বারটাকে আমি এখানে তুলে দিলাম, সেই নাম্বারটাকে আমি আবার নিয়ে চলে এলাম ডেসিমাল নাম্বারে, আর ডেসিমাল থেকে আবার কনভার্ট করলাম, করে কি করলাম বাইনারি নাম্বারে নিয়ে চলে এলাম। তাহলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেম টু সেম এখানে অ্যান্সার এসে গেল।